এই ডিফেন্সে অনেক কষ্ট করতেছি আমরা। হিল বিডিবি নামে আমাদেরকে আসলে সেই বেতন ভাতা দেয় না সরকার। যেহেতু আমরা সেনাবাহিনীর সাথে সর্বক্ষণে আমরা কাজ করি, রাত্রে নাইট ডিউটি, দিনে এলআরপি, এক সপ্তাহের জন্য আবার ওই এসআরপিতে চলে যেতে হয়। তা আমাদের বাল বাচ্চা অনাহারে থাকে, আমরা খুবই কষ্টকর দরিদ্র। এই বিডিবিতে আমরা 3000 টাকা বেতন পাই। তো এই বেতনে আমাদের আসলে কিছুই হয় না, এটা একটা ভাতা। তো সরকার আমাদেরকে কিভাবে রাখছে আমরাও জানি না। তো আমরা আমাদের পক্ষ থেকে, আমরা বিডিবির পক্ষ থেকে এটাই আমাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে, যেহেতু আমাদের এই নিম্নতম ভাতার থেকে যদি আরেকটু কিছু বেতন হিসাবে ধরায় দেয় এবং বৃদ্ধি করে দেয়, আষ্ট 10,000 টাকার ভিতরেও যদি মাতলিক করে, আমাদের সংসারগুলো চলতে একটু আমাদের জন্য আরাম হবে। আমাদের এই 59 যখন আমরা বয়স হয়ে যাচ্ছি, বিদায় হয়ে যাব, তখন কিন্তু আমাদের একবারে খালি হাতে আমরা চলে যাই, তখন আমাদের চোখের পানি ছাড়া আর কিছু নাই। তো আমরা খুবই কষ্টকর এই হিলটেক্সে আমরা শান্তি বাহিনীদের সাথে যুদ্ধ করছি। 303 হাতিয়ার দিয়ে আমরা খুব কষ্ট করছি রাত্রে দিনে। তো আমরা কিভাবে চলে যাচ্ছি, সরকার বিভিন্ন অন্য সংগঠনদেরকে কিছু পেনশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, আমাদেরকে কাছে কিচ্ছু দিচ্ছে না, আমাদের একবার খালি হাতে। তো আমাদের খুবই কষ্ট এবং অনুরোধ সরকারের কাছে, আমাদের খালি হাতে না দিয়ে যাওয়ার মুহূর্তে আমাদেরকে স্বল্প কিছু যদিও দেয়, আমরা আনন্দ খুশি থাকবো। এই পোশাক পরে আমরা রাষ্ট্রীয় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা পালন করি, নির্বাচন ডিউটি করি, বিভিন্ন উৎসবে আমরা থাকি। তবে আমাদের সেই কষ্টের দুঃখগুলো আমাদের যাচ্ছে না। এই বেতনে আমাদের কোনো পোষায় না, এটা আমাদের কোনো বেতন ভাতাই বলা যায় না। আর বৎসরের আমাদের আনন্দ ঈদ উপলক্ষে যেই নতুন ডিজি মহোদয় আমাদেরকে যেটা ইফতারি হিসাবে দিচ্ছেন, আমরা এতে আনন্দ। যদি এর থেকে কিছুটা বাড়তি দেয় আমরা আরো খুশি। আমি একজন পিসি হিসাবে দেশের সরকারি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, দেশে সবসময় আমরা সবাই কাজ করে থাকি। সরকার যে আমাদের ভাতাটা দেয়, সে ভাতাটা আসলে একটু নগণ্য। এই ভাতা দিয়ে আমাদের আসলে সংসার চালানো খুবই কঠিন। যদি আমাদের সরকার ডিজি মহোদয়ের মাধ্যমে এই কিছু ভাতা আরও বৃদ্ধি করে, তাহলে আমরা সবাই সকল আনসার বিডিবি উপকৃত হব, এটি আমার প্রত্যাশা। যেমন আমাদের ডিজি মহোদয় সাহেব ইতিমধ্যে আমাদের ঈদ সম্মতি দিতেছে, এতে আমরা এই পার্বত্য অঞ্চলের যারা হিল বিডিবি আছে সবাই আমরা আনন্দিত, এবং ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে এই ধরনের উৎসাহ আমাদেরকে দিয়ে যেতে পারে। ঈদ সামগ্রী দিতেছে, আমরা এর জন্য আজকে আনন্দিত। তবে আমাদের যে স্যালারিগুলো দেওয়া হচ্ছে, এগুলি আমাদের একেবারে কম হয়ে যায়। যদি আরেকটু সরকার যদি আমাদের আরেকটু বেতন বৃদ্ধি করতো, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। তাছাড়া আমাদের এই যে যখন আমাদের রিটায়ার্ডে পাঠানো হয়, আমাদের চাকরি শেষ হয়ে যায়, একেবারে খালি হাতে 1 টাকা আমরা পাই না। যদি আমাদেরকে সরকার যদি